আচ্ছা, ঠিক আছে। তা আমরা গত ক্লাসে তোমাদেরকে যেগুলা পড়াইছি আর কি ওগুলা নিয়ে হালকা একটু রিভিউ করি। আর আজকে যে বিষয়গুলো নিয়ে পড়াবো সেটা হচ্ছে যে আমরা আপাতত জাস্ট লেকচার 3-তে আমরা যা পড়াইছি, মানে আগের ক্লাসে যা পড়াইছি ওগুলো হালকা একটু বলবো যে কি কি পড়াইছি। আর আজকে যে বিষয়গুলো আছে আমরা অক্টাল হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে নেওয়া শিখবো। তারপরে বাইনারি থেকে অক্টাল হেক্সাডেসিমালে নেওয়া শিখবো। আর যদি আমরা এই দুইটা ভালো মতো পারি, এই দুইটা যদি ভালো মতো পারি তাহলে কিন্তু এটা একবারে ইজি হয়ে যাবে আর কি। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। তো এখন আমরা শুরু করি। দেখো এখানে আমরা যদি শুরু করি এখানে, ধরো আমরা আগের ক্লাসে কি কি পড়ছি, যে ধরো যে আমাদের 1 নাম্বার নিয়মে কি ছিল। 1 নাম্বার নিয়মে ছিল হচ্ছে যে আমরা ডেসিমেল থেকে ডেসিমেল থেকে কোথায় নিছি আমরা, ডেসিমেল থেকে আমরা বাইনারিতে নিছি। বাইনারি বাইনারি অক্টাল হেক্সাডেসিমেল হেক্সাডেসিমেল অ্যান্ড হচ্ছে যে এনিবেজ। এনিবেজে নেওয়া আমরা শিখছি আর কি। 2 নম্বর কি ছিল? 2 নম্বর ছিল হচ্ছে বাইনারি অক্টাল হেক্সাডেসিমেল এবং এনিবেজ যেটা আছে, এনিবেজ। এগুলো থেকে আমরা কোথায় গেছি? এগুলো থেকে আমরা গেছি ডেসিমেলে, যেটা আমরা গত ক্লাসে ভালোভাবে শিখছি আর কি। ডেসিমেল ডেসিমেলে আমরা যাওয়া শিখছি। এখন 3 নম্বর যে দিন, 3 নম্বর আজকে যেটা শিখবো সেটা হচ্ছে এটা, যে আমরা অক্টাল থেকে, মানে অক্টাল অক্টাল থেকে আমরা যাব হচ্ছে যে অক্টাল এবং হেক্সাডেসিমাল দুইটাই আছে। অক্টাল, হেক্সা, এই যে হেক্সা, এই হেক্সা থেকে আমরা কোথায় যাব? আমরা যাব হচ্ছে যে বাইনারিতে যাব। বাইনারিতে যাব। এখন এই যে অক্টাল এবং হেক্সাডেসিমালে আমরা বাইনারিতে যাব, তো এটার আচ্ছা জাস্ট নিয়মটা একটা যদি বুঝি, যে অক্টাল থেকে কিভাবে আমরা বাইনারিতে যাই, এটা যদি আমরা বুঝি, তাহলে হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে যাওয়া ব্যাপারে হবে না। ঠিক আছে, তো আমরা অক্টাল থেকে আগে হেক্সাডেসিমাল নেওয়াটা শিখি। তো আমরা প্রথমত যে নিয়মটা শিখবো, দেখো প্রথমত অক্টাল থেকে, হ্যাঁ, এই যে অক্টাল, অক্টাল টু হেক্সাডেসিমাল। আচ্ছা, আমি একটু সুন্দর করে লিখি এটা, দেখতে সুন্দর দেখা যায়। প্রথমটা হচ্ছে যে কি আমাদের অক্টাল থেকে অক্টাল টু বাইনারি। হ্যাঁ, বাইনারি, এটা একটু দেখি আগে। হ্যাঁ, এখন এটা যদি দেখি, প্রথমে কি আসবে? অক্টাল তো বাইনারি না। তো ধরো যে একটা অক্টালে কোশ্চেন লিখি, আমরা অক্টালে কোশ্চেন অলরেডি লিখে রাখছি, যে অলরেডি একটা একটা কোশ্চেন লিখে রাখছি, যে আমাদের এটা একটু বড় করে জুম করি। হ্যাঁ, আচ্ছা, এই যে দেখা যাইতেছে। এখন আমরা জাস্ট এই পার্টটা নিয়ে আসি, যে আহ এটাকে নিয়ে সেখানে এদের বসায় দিই, তাহলে আমাদের জন্য সুবিধা হবে এখানে। আচ্ছা, এটা সাইডে লিখি, তাহলে আমরা পরে ডিলিট করে দিব আর কি এরপরে। আছে কি আমাদের? আছে হচ্ছে আমাদের 3, 4, 6.23। এটা আমাদের বিজেসে কত? 8-এ। হ্যাঁ, আমরা নিব কোথায়? আমরা নিব হচ্ছে যে আমরা বাইনারিতে নিব। ঠিক আছে, কোথায় নিব? বাইনারিতে নিব। এখন যদি বাইনারিতে নেই তাহলে কেমন হবে? জাস্ট একটা জিনিস দেখো। প্রথমত হচ্ছে যে কি আমরা এইখানে আগে অক্টাল থেকে যে বাইনারিতে নিবে, এটা কি নিব কিভাবে? অক্টালটা মূলত হচ্ছে যে 3 বিটের একটা কোড আর কি, 3 বিটের কোড। যেমন কিভাবে দেখো, উম ধরো আমাদের অক্টালের সর্বোচ্চ অঙ্ক কত বলতো? অক্টালের সর্বোচ্চ অঙ্ক কত? মানে আমাদের যে টোটাল আমাদের যে অঙ্কগুলো আছে, হ্যাঁ, ওই অঙ্কের মধ্যে সর্বোচ্চ অঙ্ক কত হয় বলতো? অক্টালে তো টোটাল 8টা অঙ্ক আছে, তার মধ্যে সর্বোচ্চ অঙ্ক কত? 7। হ্যাঁ, হ্যাঁ, 7। তো 7 যদি হয় তাহলে হচ্ছে যে কি, দেখো, যদি 7 হয় তাহলে আমরা দেখো তো, একটা সিস্টেম আছে, এই সিস্টেমটা একটা মনে রাখবা। ওয়ানের ডাবল কত হয়? 2। 2 এর ডাবল কত হয়? 4। এরকম না?
আবার 4 ডাবল কত হবে 8, এরকম করে করে সামনের দিকে যাওয়া যায়। কিন্তু তুমি দেখো একের সাথে 2 যোগ করলে কত হয় 3, 3 এর সাথে 4 যোগ করলে কত হবে 7। তার মানে আমাদের এই 3টা পর্যন্ত গেলে, এই 3 সংখ্যাতে গেলে আমাদের কি হয়, আমাদের এই 7টা মিলে যায়। এই জন্য অক্টালকে আমরা এই 3 বিটের মাধ্যমে প্রকাশ করতে পারি আর কি। ঠিক আছে, অক্টালকে আমরা এই 3 বিটের মাধ্যমে প্রকাশ করতে পারি। এখন বলতে পারো বিট আসলে আবার কি। এখন তোমাদের একটা মানে টপিক আসছে কি বিট। বিটটা তোমার একটু বলে দেই বিটটা আসলে কি। এই সাইডে একটু লিখি, বিট কি আসলে। বিট, বিট একটা কোশ্চেন পরীক্ষা আসে, বিট কি। হ্যাঁ, অনেক সময় কোশ্চেন পরীক্ষাতে আসে বিট কাকে বলে। বিট হচ্ছে বাইনারি সংখ্যার প্রতিটি অঙ্ককে বিট বলা হয়। বাইনারি সংখ্যার প্রতিটি অঙ্ককে অঙ্ককে কি বলে, বিট বলে। হ্যাঁ, এখন দেখো এই বিট যে বাইনারি সংখ্যার প্রতিটি অঙ্ক, বাইনারি সংখ্যার আছে কয়টা অঙ্ক, 0 এবং 1, তাই না? এই দুইটাই অঙ্ক আছে, তাহলে এই ও 0 এবং 1 কে ইন্ডিভিজুয়ালি আলাদা কি বলা হয়, বিট বলা হয়। শুধুমাত্র বাইনারির ক্ষেত্রে, বাইনারির মধ্যে যে দুটো অঙ্ক আছে 0 এবং 1, এই 0 এবং 1 কে ইন্ডিভিজুয়ালি কি বলা হয়, বিট বলা হয়। তাহলে আমরা এখানে এইভাবে, এই জন্য বিটের সংজ্ঞাটা এটা, যে বাইনারি সংখ্যার প্রতিটি অঙ্ককে বিট বলা হয়। ঠিক আছে, এটাই সংজ্ঞা। আচ্ছা, তাহলে এখন আমরা যদি এখানে আসি, তার মানে আমরা এই অক্টালের প্রতিটি অঙ্ককে 3 বিটের মাধ্যমে কি করতে পারি, আমরা প্রকাশ করতে পারি। কারণ কিভাবে প্রকাশ করতে পারি, জাস্ট একটু ধরো, ধরো যে এখানে আমাদের প্রথমে কি আছে 3, 3 না। এখন আচ্ছা ধরো যে প্রথমত কি আছে 0, অক্টালের প্রথম অঙ্ক কি আছে 0। তুমি দেখো তো 0 কি এখানে একটাও আছে, এটাও আমাদের ব্যবহৃত হইতেছে না, এটাও ব্যবহৃত হইতেছে না, এটাও ব্যবহৃত হইতেছে না। তাহলে 0-এর জন্য অক্টালের মান কত কত হবে, 0 0 0, 3টা জিরো হবে। ঠিক আছে, আবার ধরো যে 1 আছে, তাহলে 1 যদি হয়, তাহলে আমাদের দেখা গেছে যে কি, এই শুধু 1-এর নিচে 1 হবে। হ্যাঁ, আর বাকি যেগুলো ব্যবহৃত হবে না, এখন ব্যবহৃত হবে না মানে কি, এটা একটু পরে আবার ক্লিয়ার হবে। ধরো এখানে 1 আমাদের মিলাতে গেলে শুধু 1-কেই রাখলেই হবে। ঠিক আছে, তো এখানে দেখো আমাদের হচ্ছে যে কি যে 1 আছে, 1 আমাদের মিলে গেছে। তো আমাদের জন্য 1-এর শুধু 1 লিখছি, আর এখানে দুইটা 0 লিখছি। এখন এই বিষয়টা একটু ক্লিয়ার হবে এখন। এখন না, এর পরে ক্লিয়ার হবে এই 2। এখন দেখো যদি 2-কে মিলাতে যাই, এখানে 3টার মধ্যে কোনটা ব্যবহৃত হবে, শুধু 2 ব্যবহৃত হবে না। তো 2-এর নিচে শুধু 1 হবে, বাকি দুইটা কি হবে, 0 হবে। তাহলে 2-এর মান কত, তাহলে 2-এর মান কত, 0 1 0, আর 1-এর মান কত হবে 0 0 1। এখন যদি 3-তে যাই, আমরা 3-তে, এই 3টা যদি আমরা এখন ক্যালকুলেশন করি, তাহলে একবারে ক্লিয়ার হয়ে যাবে তোমাদের। তাহলে দেখো এখানে যে 3 যদি মিলাতে যাই, হ্যাঁ, তাহলে 3 মিলাতে গেলে কি হবে, 2 আর 1 এই দুটো যোগ করলে কি হবে, আমাদের 3 হবে, তাই না? 2 এবং 1 এই দুটো যোগ করলে, তাহলে আমাদের এই 2 এর নিচে আমরা 1 দিব, আর হচ্ছে যে আমাদের এই 1 এর নিচে 1 দিব। কারণ কি, কারণ আমাদের এই 3 অক্টালের 3 মিলাতে গিয়ে আমাদের 2 এবং 1 যোগ করতে হয়েছে, তাহলে এইটার নিচে 1 হবে, আর 1 এর নিচে আমাদের কি হবে, 1 হবে। আর যেহেতু 4 ব্যবহৃত হচ্ছে না, তাহলে 4 এর নিচে কত হবে, আমাদের 0 হবে। আমি আমি কি বুঝতে পারলাম? এই যে পার্টটা কি বুঝছো, এটা হচ্ছে কার মান, 0 এর মান। এটা কার মান, এটা হচ্ছে 1 এর মান। এটা কার মান, এটা 2 এর অক্টাল মান। এটা 3 এর অক্টাল মান। মানে 3 অক্টালে 3 এর মান, আর হচ্ছে বাইনারিতে যখন কনভার্ট করব, অক্টালে কোন একটা সংখ্যাকে, তখন সেটা কি হবে 0 1 1। যখন 2-কে অক্টালে কনভার্ট করবো তখন কত হবে, 0 1 0। 1-কে যখন কনভার্ট করবো তখন কত হবে, 0 0 1। এই আর কি, বুঝতে পারছো? জি, বুঝতে পারছি। আচ্ছা, এরপরে দেখো আমাদের আমরা যদি এখন, এটাকে এখন নিচে নেই আর একটু, দেখো আমি যদি 4-কে যদি কনভার্ট করতে যাই, তাহলে দেখো তো এখানে আমরা যদি 4-কে কনভার্ট করতে যাই, তাহলে কি কি ব্যবহৃত হবে বলো তো, শুধু 4 ব্যবহৃত হবে না, এই জন্য তার নিচে শুধু 1 হবে, বাকি দুইটা কি হবে, 0 হবে। তারপর দেখো আমরা যদি এখানে 5 থাকে, হ্যাঁ, 5 থাকে, তাহলে 5-কে কনভার্ট করতে গেলে কি কি লাগবে আমাদের, 4 4 লাগবে, 4-এর সাথে 1 যোগ করলে কত হবে, 5 হবে। কারণ 2 ব্যবহৃত হবে না, কারণ 4-এর সাথে 2 গুণ করলে 6 হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে আমরা 2 ব্যবহৃত বা পারবো না আর কি। পারবো কি কি, আমাদের 4 এবং 1 এই দুইটা যোগ করলে আমাদের 5 হয়। তাহলে আমাদের এই শুধু এটা নিচে 1 হবে,
ওয়ান নিচে ওয়ান হবে, যেহেতু টু ব্যবহৃত হচ্ছে না সেহেতু আমাদের এটা কি হবে, আমরা শূন্য দিয়ে দিব। বুঝতে পারছো? তাহলে আমাদের এই ফাইভের মান কত হবে, 101। এরপরে দেখো আমাদের আছে কত, ধরো সেভেন, আমি সেভেনটা সবার শেষে যেটা আছে সেভেনটা দিয়ে শেষ করি। ধরো সেভেন আছে, এখন সেভেন যদি থাকে, সেভেনের মধ্যে দেখো তো কত কত যোগ করতে হবে, 4 আর 2 6 হচ্ছে না, তাহলে একও যোগ করতে হবে। তার মানে সবগুলোই যোগ করতে হইতেছে, তাহলে মানে আমাদের সবগুলোই 111 হবে। তার মানে যখন আমাদের সেভেনকে আমরা অক্টাল থেকে বাইনারিতে কনভার্ট করবো, তখন আমাদের বাইনারিতে গেলে কি হবে, 3টা 1 লিখতে হবে। তো আমরা যখন এটাকে পরীক্ষার খাতায় মানে খাতায় লিখতে যাব, তখন কিভাবে লিখবো, তখন হচ্ছে লিখবো হচ্ছে এভাবে। দেখো আমরা সলিউশনটা লিখি, দেখো সলিউশনটা শুরু করি, সলিউশনটা শুরু করি। ধরো আমরা একটু গ্যাপ গ্যাপ দিয়ে লিখি, হ্যাঁ। ধরো থ্রি, আমি যেভাবে লিখবো ঠিক খাতায় এভাবে লিখতে হবে, থ্রি, তারপর ফোর, তারপর সিক্স, তারপর পয়েন্ট, তারপর টু, তারপর হচ্ছে যে থ্রি। এখন দেখো আমাদের এই পার্টটা যদি আমরা শেষ করি, ধরো যে আমাদের এটা আছে কত, এই থ্রি, এই থ্রি এর অক্টাল মান কত, থ্রি এর অক্টাল মান কত বলো তো। এইটা আগে বের করছি, 011। তোমরা রাফে এভাবে বের করে ফেলবা, ঠিক আছে, রাফে এভাবে বের করে ফেলবা। আচ্ছা, দেখি আমাদের একজন জয়েন করছে, দেখি। এনামুল, এত লেট কেন হয়েছে তোমার আজকে? হুম, সবাই কি ঘুমায় পড়ছে নাকি আজকে? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। নামাজ পড়তে পড়তে এসে লেট হয়ে গেছে না, আচ্ছা ঠিক আছে, অসুবিধা নাই। আচ্ছা এখন দেখো, হ্যাঁ, আমি তো ভিডিওটা রেকর্ড করছি, তুমি ভিডিওটা দেখো, সমস্যা নাই, বাট এতটুকু তুমি আশা করি এগুলো জানো যে কিভাবে আসলে অক্টালকে বাইনারিতে নিতে হয়। হুম। আচ্ছা, দেখো এখানে আমাদের যে থ্রি আছে, থ্রিকে যখন আমরা বাইনারিতে নিব, যদি কোশ্চেন, যদি কোশ্চেন করতে হয়, হ্যাঁ করো। আচ্ছা, যদি কোশ্চেন করতে হয় তাহলে বললো, হ্যাঁ। ওকে। আচ্ছা দেখো, থ্রি কে যদি আমরা বাইনারিতে কনভার্ট করি, তাহলে কত কত লাগবে, আমাদের টু এবং ওয়ান লাগবে, তাহলে ওয়ান ওয়ান, টু আর টু এর নিচে ওয়ান হবে, ওয়ান এর নিচে ওয়ান হবে, ঠিক আছে। আর যেহেতু ফোর ব্যবহৃত হবে না, তাহলে শূন্য হবে, তাহলে এটার মান কত হবে, 011। ফোর কত হবে বলো তো, ফোর হবে আমাদের, এই যেটা হচ্ছে ফোর এর মান, ঠিক আছে, 100, কারণ শুধু ওয়ান ফোর ব্যবহৃত হবে, তাহলে এই দুটো ব্যবহৃত হবে না, সেই ক্ষেত্রে আমাদের এটি কি হবে, 00, আর শুধু ফোর ব্যবহৃত হবে, তাহলে কত হবে এটা আমাদের, 100। সিক্স কত হবে বলো তো, সিক্স কত হবে, সিক্স হবে আমাদের জাস্ট দেখো তো, 4 আর 2 ব্যবহৃত হবে, তাহলে 4 এর নিচে ওয়ান হবে, ওয়ান, টু এর নিচে ওয়ান হবে, তাহলে ওয়ান ওয়ান, আর এক ব্যবহৃত হবে না, সেক্ষেত্রে আমাদের কি হবে, 110, 110। এবং দশমিকের দিকে এখন তাকানোর দরকার নাই, দশমিক দিকে পরে তাকাবো। এবং টু কি হবে, টু, টু হবে দেখো তো, শুধু টু ব্যবহৃত হবে, অলরেডি বের করে রাখছি, 010, 010। আবার দেখো এখানে আমাদের থ্রি কি হবে বলো তো, থ্রি হবে হচ্ছে, আমরা আগেও বের করছি যে 011, 011 হয়ে গেছে। এখন দেখো আমরা যদি এখন এটাকে সুন্দরভাবে লিখতে যাই, তখন কিভাবে লিখবো, দেখো আমাদের যদি এখন অ্যান্সারটা লিখতে যাই, যে আমাদের অ্যান্সারটা হবে কিরকম, 011, 100, 110, এরপর দশমিক, দেখো এরপর দশমিক আছে, দশমিকটা লিখ দিলাম। এরপর কত আছে আমাদের, 010, 011। ঠিক আছে, এটা কোথায় গেছে, বাইনারিতে গেছে না, এই জন্য তার বেসটা দিয়ে দিব, টু দিয়ে দিব। তাহলে আমরা এই দেখো তো, আমরা এখানে একটা অক্টাল সংখ্যা আছে, এই অক্টাল সংখ্যাকে আমরা বাইনারিতে কনভার্ট করলাম, এই আর কি। তো এখন তোমরা বলো যে আসলে এই যে পার্টটা আমি কনভার্ট করে দেখাইছি, এখানে কি কোনো অসুবিধা আছে? এখানে কি কোনো কোশ্চেন আছে? যদি কোশ্চেন থাকে তাহলে করতে পারো। আমি চ্যাট বক্স ওপেন রাখছি, যদি এমনিতে আনমিউট করে কথা বলতে চাও বলতে পারো, যদি কি চ্যাট বক্সে লিখতে চাও তাও বলতে পারো, সমস্যা নেই। আর যদি বুঝে থাকো তাও বলো, হ্যাঁ বুঝছি। আচ্ছা, আমি বুঝতে পারছো এনামুল, এই পার্টটুকু পারি আলহামদুলিল্লাহ, ওকে। ঠিক আছে, আমরা তাহলে সামনের দিকে আগাই। আচ্ছা, অলরেডি আমাদের তাহলে অক্টাল থেকে আমাদের বাইনারিতে নেওয়া কমপ্লিট, তাহলে এখন আমরা একটু সামনের দিকে আগাই।
আমরা এখন যেটা করব সেটা হচ্ছে আমরা পরের পার্টটা করব, সেটা হচ্ছে আমরা হেক্সাডেসিমেল থেকে, হ্যাঁ, যে হেক্সাডেসিমেল থেকে হেক্সাডেসিমেল ডেসিমেল টু কোথায় নিব, বাইনারিতে না, বাইনারিতে যাব। তো বিটের সংজ্ঞাটা অলরেডি পারছি, তা আমরা এখন হেক্সাডেসিমেল একটা কোশ্চেন আমরা নিয়ে আসি। হেক্সাডেসিমেল কোশ্চেন হচ্ছে যে এইটা, এই যে এইটা, জাস্ট এই পার্টটুকু আগে নিয়ে আসি, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। বড় করে দেই এটাকে। আচ্ছা, আমি তাহলে আর এটাকে আর লিখতেছি না নতুন করে, আমি এখানে ডিরেক্ট ব্র্যাকেট দিয়ে লেখা শুরু করি। তো এটা আমাদের কোশ্চেন, এটা আমাদের কোথায় আছে, আমাদের আছে হেক্সাডেসিমেলে, নিতে হবে কোথায়, নিতে হবে হচ্ছে আমাদের বাইনারিতে। কোথায় নিব আমরা, আমরা বাইনারিতে কনভার্ট করব। তাহলে একটু আগে আমরা বলছিলাম অক্টাল কয় বিটের, 3 বিটের। হেক্সাডেসিমেল নরমালি হবে 4 বিটের। কয় বিটের হবে, 4 বিটের হবে। কিভাবে হবে দেখো, হেক্সাডেসিমেলের বেস কত, হেক্সাডেসিমেলের বেস হচ্ছে 16। যদি 16 হয়, তোমরা দেখো একের ডাবল কত হবে। আচ্ছা, 16 যদি হয়, এটাতে সর্বোচ্চ মান কত, এফ না? আচ্ছা, আমাদের আমি জাস্ট এটার আগে একটা জিনিস বুঝাই নেই, জাস্ট বলো, নর্মালি 0 থেকে তো 9, এটা তো আমাদের আছেই, কিন্তু এরপরে তারপরে বি, তারপরে সি, ডি, ই এবং এফ। তার মধ্যে সর্বোচ্চ মান কত, এফ না? এফ এর মান কত বলো তো, নর্মালি 15 না? এখন ধরো যে 15কে যদি মিলাতে যায়, তাহলে আমাদের এরকম কয়টা অঙ্ক লাগবে, ওয়ান এর ডাবল কত, টু এর ডাবল কত, ফোর, দেখো তো 7 হয়েছে। এখন ফোর এর ডাবল কত হবে, 8। এখন দেখো 7 আর 8 কত হবে, 15। তার মানে আমরা 4টা যদি বিট নিয়ে কাজ করি, তাহলে আমরা এখানে সবগুলো অঙ্ককে কি করতে পারবো, বাইনারিতে প্রকাশ করে ফেলতে পারবো। আমাদের আর বাড়তি দরকার নাই। তাহলে আমরা অক্টালকে বলবো 3 বিটে, আর হেক্সাডেসিমেলকে করবো কয় বিটে, 4 বিটে। ঠিক আছে। তো এখন দেখো, আমরা যদি এখন একটু হিসাব করি, দেখো তো, যদি আমরা এখন এখানে জাস্ট কয়েকটা দেখাই, আমি অন্য কালার নিয়ে নেই। ধরো হচ্ছে যে আমাদের এখানে আহ ধরো টু আছে, আমরা টুকে প্রকাশ করতে যেতেছি এখানে, হ্যাঁ। এখন টুকে প্রকাশ করতে গেলে এখানে কি কি ব্যবহৃত হবে, শুধু টু ব্যবহৃত হবে না? যদি টু ব্যবহৃত, শুধু টু এর নিচে ওয়ান হবে। যদি টু ব্যবহৃত হয়, সেহেতু টু এর নিচে ওয়ান হবে, আর বাকি সবগুলো কি হবে, শূন্য হবে। এটা নিয়ে আর কোনো সমস্যা নাই। আর ধরো যে আমাদের এখানে আছে 5, এখন 5 যদি থাকে, তাহলে কত কত যোগ করতে হবে বলো তো, যোগ করতে হবে 4 এবং 1। তাহলে আমাদের 4 এর নিচে 1 দিব, আর 1 এর নিচে 1 দিব, তাহলে 4 আর 1 যোগ করলে 5 হয়, তাহলে হয়ে গেছে। আর যেগুলো ব্যবহৃত হবে না, ওগুলোর নিচে কি হবে, শূন্য হবে। এবং দেখো আমাদের এখানে যদি আমরা 9 ইউজ করি, 9, তাহলে দেখো তো কত হবে, 8 আর 1 কত হবে, 9। তাহলে শুধু 8 এর নিচে 1 হবে, আর 1 এর নিচে 1 হবে। তার বাকি যেগুলো 4 আর 2 ব্যবহৃত হবে না, এগুলোর নিচে কি হবে, শূন্য হবে। এরপরে দেখো, আমরা ধরো যে এখন একটা লিখি, ধরো যে আমাদের এখানে লিখলাম এখন এর মান কিভাবে হিসাব করবা, এর মান নরমালি কত, এর মানে আমরা নরমালি 10 না? যদি 10 হয়, 8 আর 2 কত, 10, তাহলে আমরা 8 আর 2 10 হবে, এই দুটো ব্যবহৃত হবে। আর যেগুলো ব্যবহৃত হবে না, ওগুলো আমরা নিব। আর ধরো যে আমাদের এখানে লিখলাম হচ্ছে যে মানে কত, 14। যদি 14 হয়, দেখো তো 8 আর 4 কত, 12, 12 আর 2 14, তাহলে এই তিনটা ব্যবহৃত হইতেছে, ওয়ান ব্যবহৃত হইতেছে না। তাহলে আমরা এই তিনটাকে এখানে দিব, আর ওয়ান ব্যবহৃত হইতেছে না, এটা হবে কত, শূন্য। এফটা দেখো, এফ এফ মানে কি, 15, মানে সবগুলাই হবে, কারণ 8 আর 4 12, 12 আর 2 14, 14 রাখে 15, সবগুলো হইতেছে ওয়ান 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 ওয়ান, সবগুলো হবে। তাহলে তোমরা আশা করি এটা বুঝতে পারছো, তাই না? তো এখন দেখো, আমরা এখন এটা যদি কনভার্ট করতে যাই, সলিউশনটা দেখো আমরা তৈরি করি, সলিউশনটা যদি লিখি, ধরো আমরা এই সলিউশনটা লেখা শুরু করি এখানে, আমি কালো কলম দিয়ে লেখা শুরু করি এখানে সলিউশনটা। প্রথমত কিভাবে লিখবো, এখানে একটু গ্যাপ দিয়ে লিখবো, হ্যাঁ, গ্যাপ দিয়ে লিখবো 3b, তারপর হচ্ছে যে 6, তারপরে কত হবে তারপরে দিব, তারপরে দশমিক দিলাম, তারপরে দিলাম হচ্ছে যে তারপরে কত দিব আমরা, 9, তাই না, 9। তো এরপরে আমাদের কিভাবে দেখাইছি তোমাদেরকে, এখন দেখো আমরা যদি এখন এটাকে আহ এখন দেখো আমরা এটাকে একটা হালকা এভাবে তীর চিহ্ন দিয়ে দিব। হ্যাঁ, এগুলো তীর চিহ্ন আমি যেভাবে দিতেছি এভাবে দিতে হবে কিন্তু, নাহলে কিন্তু হবে না। আমি যেভাবে দিতেছি তীর চিহ্ন, সব ক্ষেত্রেই তোমরা এভাবে দিবা, ঠিক আছে। এই, এখন আমরা এখানে বাইনারি মানটা লিখবো। এখন হেক্সাডেসিমেলের সাথে বাইনারি সম্পর্ক কয় বিট করে, 4 বিট করে, তাই না? তাহলে আমরা অবশ্যই এখানে 4 বিট দিতে হবে। যদি 4 বিট দিতে যাই, তাহলে কি হবে বলতো, প্রথমে 3 এর মান কত হবে, 3 এর মান হবে কত, 2 আর 1 কত, 3 না? তাহলে কত হবে, 0011, 0011। কারণ দেখো 8 ব্যবহৃত হবে না, 4 ব্যবহৃত হবে না, ব্যবহৃত হবে কি, 2 আর 1, তাহলে 2 আর 1 এর নিচে 1 হবে। আর আমাদের মানে তিনটা যদি এখানে তুমি লিখি দেখো, আমাদের তো 8 ব্যবহৃত হইতেছে না, তাহলে এটা শূন্য হবে, 4 ব্যবহৃত হইতেছে না, এটাও শূন্য হবে।
দুই ব্যবহৃত হবে, কারণ হইতে গেলে অবশ্যই দুই লাগবেই। আবার এ দুইয়ের সাথে এক যোগ করতে হবে, তাহলে দুইও লাগতেছে একও লাগতেছে, তাহলে শূন্য শূন্য ওয়ান ওয়ান। এটা কত হবে? শূন্য শূন্য ওয়ান ওয়ান। এটা গেল বি। বি এর মান কত বলো তো? 11 না? 11 হলে কত লাগবে? 8, 8 আর 4 12, তাহলে 4 ব্যবহৃত হবে না, তাহলে 8 আর 2 10, 10 আর 1 11, তাহলে কত হবে? 1 0 1 1 1 0 1 1। তোমরা আশা করি বুঝছো, আমি তাও একটু লিখে দিই নিচে। ধরো আমাদের আছে কত, বি। বি না, বি এর মান কত? 11 না? 11 কত কত লাগবে আমাদের? 11 হইতে গেলে আমাদের লাগবে হচ্ছে যে কি, প্রথমত 8, 8 আর 4, 8 আর 4 12, তাহলে 4 নেওয়া যাবে না, 8 নিতে হবে। 8 যদি নেই, 8 এর নিচে 1 দিলাম, তাহলে 4 ব্যবহৃত হইতেছে না, এটা শূন্য হবে। 8 আর 2 এ 10, তাহলে হইতেছে 2 লাগতেছে, আবার 2 আর 10 এর সাথে এক যোগ করলে কত হবে? 11, তাহলে এটাও লাগতেছে। শুভ, শুভ ভাইয়া বলতে এই আমাদের আগের ব্যাচের কথা বলবে এখন। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ শুভ, কেমন আছো? স্যার হাউ আর ইউ? আলহামদুলিল্লাহ। কেমন আছো? আলহামদুলিল্লাহ। স্যার আর যে ছবিটা লাগিয়েছেন স্যার, ছবিটা তো সেই। তুমি আর পাম দেওয়া গেল না, না? স্যার আপনি কবে আসবেন স্যার ঢাকা? আমি ইনশাল্লাহ নেক্সট মান্থে আসবো ইনশাল্লাহ আবার। ঠিক আছে স্যার, দেখা হবে তাহলে নেক্সট মান্থে। পড়ান, আল্লাহ কোথায় হাফেজ। আছো তোমরা? আমি আছি স্যার, এনামের সাথে আছি। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আজ ভালো আছো তো সবাই, না? জি স্যার আলহামদুলিল্লাহ, নেক্সট মান্থে দেখা হবে স্যার তাহলে ইনশাল্লাহ। ওকে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওরা অনেক ইয়ে ছিল, যাই হোক। ওদের এই যেমন শুভ, তারপর হয়েছে যে সৈকত, রুম্মান, মানে এক একটা ব্যাচে এক একটা স্মৃতি থেকে যায় আসলে অনেক। যাই হোক, এখন আমরা সামনের দিকে আগাই। তো এখন দেখো, সিক্স, সিক্স যদি লাগে তাহলে আমার কত লাগবে? 4 এবং 2, তাই না? তাহলে 4 এবং 2 যদি হয়, তাহলে এখানে কি লাগবে বলো তো? আমাদের এখানে 8 ব্যবহৃত হইতেছে না, আর 1 ব্যবহৃত হইতেছে না, লাগবে কত আমাদের? 4 আর 2, তাহলে 0 1 1 0, 0 1 1 0, 0 1 1 0। ই, ই এর মান কত অলরেডি বের করে রাখছি, 1 1 1 0, 1 1 1 0। এ, এর মান কত বলো তো? এর মান বের করে রাখছি 1010, 1010। 9, নাইনের মান কত হবে দেখো তো, বের করে রাখছি 1001, 1001। এখন দেখো আমরা এটাকে সলিউশনটা বের করি, হ্যাঁ? আচ্ছা, যদি টাইম শেষ হয়ে যায়, হ্যাঁ, আমি তো মিট লিঙ্ক দিব, ওখানে জয়েন করো, হ্যাঁ? ওকে। তো দেখো আমার এটাকে আমরা এখন যদি লিখি, এখানে অ্যান্সার সুন্দর করে লিখি। দেখো এখানে প্রথমত কি আছে? শূন্য শূন্য, এই যে শূন্য শূন্য ওয়ান ওয়ান, তারপর 1 0 1 1 0 1 1 1 0 তারপর কি দশমিক, এই যে খেয়াল রাখবা কিন্তু, হ্যাঁ? তারপরে হচ্ছে 1 0 1 0 1 0 0 1। যেহেতু একটা, এটা কোথায় গেছে আমাদের? আমাদের বাইনারিতে গেছে, তাহলে বেস কত দিতে হবে? মানে আমাদের 2। তাহলে তোমরা অক্টাল থেকে কিভাবে বাইনারিতে নিতে হয় এটা শিখছো, আবার কিভাবে হেক্সাডেসিমাল থেকে কিভাবে বাইনারিতে নিতে হয় এটাও দেখছো। তো আশা করি তোমাদের এই টাইপের যদি কোনো কোশ্চেন আসে তোমরা পারবা, তাই না? এটা নিয়ে আর সমস্যা হবে না। এখন দেখো, তোমাদের এটা কি, আশা করি বুঝতে পারছো, তাই না? এটা নিয়ে সমস্যা আছে? মিম, এনামুল? ওকে, ঠিক আছে। ওকে, ঠিক আছে। তোমরা দেখো, এটা তো একটা সংখ্যা পদ্ধতি, তাই না? সংখ্যা পদ্ধতির মধ্যে ধরো তোমার একটা এক্সট্রা জিনিস দেখাই দিই এখন। সেটা হচ্ছে, মনে করো যে আহ মনে করো তোমার কাছে আছে 059.6800, এরকম আছে একটা সংখ্যা, অথবা এখানে আরো জিরো থাকতে পারে। এখন এটা, এটা 5। এখন এটা একটা সংখ্যা, এখন তোমরা যদি এটাকে দিয়ে এভাবে লিখো 59.68, অসুবিধা আছে? নাই, কারণ দশমিকের আগের এই যে এই শূন্যগুলোর দাম নাই, এবং শেষের এই শূন্যগুলোর দাম নাই। যদি এখানে একটা ওয়ান থাকতো তখন আবার দাম থাকতো, কিন্তু যেহেতু এখন ওয়ান নাই, তাহলে এই শূন্যর কিন্তু দাম থাকবে না। তো যখন একটা সংখ্যা পদ্ধতির আমাদের অ্যান্সার বের হবে, তোমরা যদি চাও এভাবে অ্যান্সার রাখতে পারো, কোনো সমস্যা নাই। যদি চাও যে তোমাদের যদি এই দশমিকের একবার এই দিকে, প্রথম দিকে, একবারে প্রথম দিকে যদি কোনো শূন্য থাকে, এই যে শূন্য থাকে, হ্যাঁ,
তোমরা চাইলে এগুলো কেটে দিতে পারো, আবার এইদিকে যদি কোনো শূন্য থাকে এক্সট্রা তোমরা চাইলে এগুলো কেটে দিয়ে সুন্দর করে আরো ক্লিন ভাবে লিখতে পারো, সমস্যা নেই। আমার কথা বুঝে আসছে? যেমন আগেরটার মধ্যেও দেখো, আগেরটার মধ্যেও কিন্তু আমাদের শূন্য আসছিল, তোমরা চাইলে এই শূন্যটা, এই যে শূন্যটা, এই শূন্যটা তোমরা না লিখলেও কোনো সমস্যা হইতো না অ্যান্সারের মধ্যে আর কি। তোমরা এই লাইন তো লিখবাই, তোমরা চাইলে পরে আরেকটা লাইন বাড়ায়া এই শূন্যটা বাদ দিয়ে ক্লিন ভাবে লিখতে পারো, কোনো সমস্যা হবে না। আশা করি এই বিষয়টা এখন বুঝতে পারছো। আচ্ছা, এখন পরের যে আমার অলরেডি কিন্তু এই টপিকটা শেষ, যে আসলে কিভাবে হচ্ছে আমাদের অক্টাল থেকে বাইনারিতে নেয় এবং কিভাবে হচ্ছে যে হেক্সাডেসিমাল থেকে আমরা বাইনারিতে কনভার্ট করতে পারি। তো এখন দেখো আমরা এখানে বেস দেই নেই, এখানে বেসটা দেওয়া উচিত ছিল, সরি। ওকে, এখন দেখো আমরা এখন শিখবো হচ্ছে কি, আমরা পরের টপিকটা যে নিয়ম 4, বাইনারি অক্টাল থেকে বাইনারি টু অক্টাল, সরি বাইনারি অক্টাল থেকে হেক্সাডেসিমাল, সরি বাইনারি থেকে অক্টাল, বাইনারি থেকে হেক্সাডেসিমাল, এইটা শিখবো এখন। এখন দেখো আমরা যদি এখানে চলে যাই, দ্রুতই শেষ করি এটা। আহ আমরা যদি এখন যাই, আমরা এখন টপিকটা কি হবে, টপিক হবে এটা যে বাইনারি থেকে বাইনারি টু অক্টাল এন্ড হেক্সাডেসিমাল, ঠিক আছে। ডেসিমাল, তো প্রথম যেটা আছে বাইনারি থেকে বাইনারি টু অক্টাল, হ্যাঁ বাইনারি বাইনারি টু অক্টাল। এখন দেখো আমাদের বাইনারি টু অক্টাল যদি হয়, হ্যাঁ, তাহলে একটা বাইনারি কোশ্চেন লিখি। ধরো তোমাদের জন্য আমি একটা সুন্দর একটা জিনিস নিয়ে আসি, হ্যাঁ। ধরো যে এখানে আমাদের হেক্সাডেসিমাল অঙ্কটা আছে না, এই অঙ্কটাকে, আচ্ছা এটাতে নিলে হবে না, সরি, এটাকে নিয়ে আসি। আচ্ছা, এখন এই কোশ্চেনটা আনার উদ্দেশ্যটা আসলে কি? আচ্ছা, এখানে ধরো যে আমাদের এই এটা নাই, এই যে শূন্যটা আছে শূন্যটা নাই, ঠিক আছে। আচ্ছা, এখন এইটার আনার রিজনটা আসলে কি? এই কোশ্চেনটা আনার রিজনটা হচ্ছে এটাকে কোথায় নিতে হবে, অক্টালে নিতে হবে না? অক্টালে নিব, কোথায় নিব আমরা, অক্টালে নিব। এখন যদি অক্টালে নেই তাহলে কি হবে বলতো, এটার যে অ্যান্সারটা আসবে, এই অ্যান্সারটা আমাদের ওই কোশ্চেনটার অ্যান্সার, মানে আমাদের এখানে যে অক্টাল সংখ্যাটা ছিল, এই যে অক্টাল সংখ্যাটা, এই অক্টাল সংখ্যাটাই আসার কথা। যদি আসে তাহলে আমরা বুঝবো যে হ্যাঁ আমাদের সব সলিউশনটা কি ঠিক আছে। তো তোমরা আমাকে বলো প্রথমত যে আমাদের বাইনারির সাথে অক্টালের সম্পর্ক কয় বিট করে, যে বাইনারির সাথে আমাদের অক্টালের যে সম্পর্ক, হ্যাঁ অক্টালের যে সম্পর্ক সেটা কয় বিট করে, 3 বিট করে। কয় বিট করে, 3 বিট করে। এখন 3 বিট করে যে হবে, 3 বিট করে কিভাবে হবে? ধরো যে এখানে আমাদের একটা নর্মাল একটা সিম্পল একটা কোশ্চেন আছে, ধরো যে আমার বলছে কি 1 1 0 1 1, একটা কোশ্চেন আছে বাইনারি, নিতে বলছে কোথায় আমাদেরকে, আমাদের বলছে অক্টালে নিতে বলছে, অক্টালে নিতে বলছে, ঠিক আছে। তোমাদের যে কাজটা হবে, তোমাদের কাজটা হবে প্রথমত তোমরা এটাকে 3 বিট 3 বিট করে মিলাইতে হবে, এই ডান দিক থেকে মিলাবা তোমরা, এই 3 বিট হয়েছে, তারপর এখানে 2 বিট হয়েছে, তাই না? তাহলে এখানে তো 3 বিট মিলে নাই, এখন এখানে কিন্তু 3 বিট হয়েছে, তাই না? এখানে তো 3 বিট হয়নি, 2 বিট হয়েছে, তার মানে তোমরা পরের লাইন যে কাজটা করবা, 2 বিট তোমরা আমাকে বলো কোন সংখ্যার আগে, ধরো 5 6 8.23, হ্যাঁ, ধরো তুমি যদি এখানে আরো শূন্য শূন্য লাগাও, এই সংখ্যার কি মানের পরিবর্তন হবে? হবে না। এই শূন্য শূন্য যদি লাগাই এদিকে মানের পরিবর্তন হবে? হবে না। তাহলে এখানেও আমরা সেই কাজটা করব, আমরা 3 বিট মিলানোর জন্য এখানে একটা শূন্য এক্সট্রা দিয়ে দিব। এরপর আমাদের যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো লিখবো, যে 1 1, তারপরে হচ্ছে আবার কি আছে 0 0 1 1, হয়েছে। তো আমরা জাস্ট একটা মিলাইছি, মিলানোর পরে কিন্তু আমাদের এই সংখ্যাটার মানের পরিবর্তন, মান আর এই সংখ্যাটার মান সেম সেম আছে, পরিবর্তন হয়নি। এখন তাহলে কি হবে বলতো, এখন আমাদের হবে হচ্ছে কি, এই যে এটার মান কত বলতো, আমরা যদি এটাকে বসাই 1 2 4 এর মধ্যে যদি বসাই 0 0 1 কে, 0 0 0 1 1 কে বসাই, দেখো তো আমাদের 2 আর 1
2 আর 1 আছে না এখানে, 2 আর 1 এর মধ্যে 1 1 আছে, তাহলে 2 আর 1 যোগ করলে কত হয় 3, তাহলে এটা হবে আমাদের কত 3, এটা কত হবে 3। আবার 0 0 0 1 1 আছে, তাহলে এটাও কত হবে আমাদের 3। আগে ছিল এটা থেকে এটা নেওয়া, আর এখন হচ্ছে এটা থেকে আমাদের এটা আনা, কথা বুঝছো, এই আর কি। তার মানে আমাদেরকে এখানে কি করতে হবে, মিলাইতে হবে প্রথমত। তাই তোমরা এইখান থেকে কি বুঝলা, যে আসলে আমাদের প্রথম কি করতে হবে, আমরা এটাকে মিলাইতে হবে। তো মিলাবো কিভাবে একটু দেখো। তো আমরা যদি একটু মিলাই, দেখি আগে 3 বিট করে মিলে কিনা। তোমরা ইনিশিয়ালি পেন্সিল দিয়ে এটা করবা, হ্যাঁ পেন্সিল দিয়ে এটাকে সমাধান করার চেষ্টা করবা, তারপরে এরা রাবার দিয়ে ইরেজার দিয়ে মুছে ফেলবো আর কি। তো প্রথমত 3 বিট করে মিলে, যেহেতু অক্টাল দিয়ে 3 বিট করে মিলতে হবে। এই দেখো আমি দশমিক থেকে মিলেছি, এটা দশমিকের জন্য সবসময় দশমিক, যদি দশমিক না থাকে তাহলে ডান দিক থেকে, যদি দশমিক থাকে তাহলে দশমিক থেকে শুরু হবে, এইদিকেও এদিক থেকে যাব, আর এখানে এদিক থেকে যাবো, এখানে এদিকে যাবো আর কি। এখানে আমরা 3 বিট করে মিলাইতেছি, এখানে গেল। এখন দেখো এখানে 2 বিট আছে, তাহলে কি মিলছে, এটা মিলে নাই। এখানে 3 বিট এদিকে যাবো, আবার এখানে 3 বিট, এখানে 3 বিট মিলে গেছে, তাহলে এখানে আর কি মিলানোর দরকার নাই, শুধু মিলাবো কি এখানে, এখানে কটা শূন্য লাগবে, একটা বাড়তি শূন্য লাগবে। সেক্ষেত্রে আমরা এখানে একটা বাড়তি শূন্য দিয়ে এখানে কত হবে 1 1 হবে। তারপরে 1 0 0 1 0 0, দেখো আমি একটু গ্যাপ দিছি যেন বোঝা যায়। তারপরে হচ্ছে 1 1 0, এটাও মিলছে। এরপর দেখো 0 1 0 0 1 0, এরপর কত আছে 0 1 1। তাহলে তোমরা দেখো, আমরা যদি সাইডে 1 2 4 কে যদি রাখি, তাহলে তোমরা হিসাব করতে সুবিধা হবে তোমাদের জন্য। দেখো 1 2 4, তাহলে 2 এর আগে কত হবে 3, তাই না? দেখো 3, এই যে 1 2 4 বসাবা, 1 2 4, তাহলে 4 তো 0 আছে, তাই মিলার দরকার নাই। যেখানে যেখানে শুধু 1 আছে ওগুলো যোগ করে দিব। তাহলে এখানে 1 2 4, 2 এর আগে কত হবে 3। আবার দেখো 1 2 4, শুধু 4 আছে, আর যোগ করা দরকার নাই, কারণ শুধু দুটো শূন্য আছে। এন্ড 1 2 4, 4 আর 2 কত হবে 6, ঠিক আছে, দশমিক। এবার দেখো আমাদের এখানে 1 2 4, তাহলে কত 2 আসতেছে, কারণ শুধু 2 নিচে 1 আছে। এরপরে দেখো 1 2 4, 1 2 4 যদি হয় তাহলে 2 আর 1 কত 3 হবে, তাহলে আমরা এখানে 3 দিলাম। তাহলে কোথায় গেছে, অক্টালে না, তাহলে আমরা এখানে অক্টাল বেস কত দিব, 8 দিয়ে দিব। তাই সিস্টেমটা এইটাই, যে প্রথমত আমরা এটাকে মিলাবো এক লাইন, তারপর হচ্ছে কোথায় যাবো, আমরা এটাকে ওই মান, এই মানের মধ্যে বসিয়ে আমরা জাস্ট এখানে মানটা বসাই দিব আর কি। তোমরা এখানে ইনিশিয়ালি এটাকে পেন্সিল দিয়ে করবা, আর এরপর যখন কাজ শেষ হবে তারপর রাবার দিয়ে মুছে ফেলবা, ঠিক আছে? এই পার্টটা বুঝছো? আমরা ছিলাম অলরেডি বাইনারি থেকে অক্টাল, এই বিষয়টা আমরা বুঝতে পারলাম। এখন দেখো, মানে আমরা দেখো তো আমাদের এই কোশ্চেনের অ্যান্সারটা 346.28, এটা কি আমাদের এখানের সাথে মিলছে? দেখো 346.23, হ্যাঁ 23 মিলছে না, 346.23 অক্টালে গেল, তাই না? এখন দেখো আমাদের এখানে 346 এটা যে আসলে, তার মানে হচ্ছে যে কি আমরা ঠিকঠাকভাবে এটাকে কি করতে পারছিলাম, আমরা হচ্ছে যে অক্টালে প্রকাশ করতে পারলাম। তো তোমাদের এখানে কি লক্ষণীয়টা, কি লক্ষণীয়টা হচ্ছে এটা, যে তোমরা যদি যখন অক্টালে বাইনারি থেকে অক্টালে নিবা, তখন তোমরা এখানে 3 বিট করে মিলিয়ে, যদি কখনো এখানে না মিলে তোমরা ওই সংখ্যাগুলো শূন্য দিয়ে পূরণ করে ফেলবা। যদি মিলে যায় তাহলে তো মিলে গেছে, যেমন তোমাদের এখানে তো এখানে আমার মিলে গেছে, এখানে কিন্তু শূন্য দিয়ে আমাদের কি পূরণ করতে হয় নাই। আর যেহেতু আমাদের এখানে শূন্য একটা প্রয়োজন ছিল, তো আমরা এখানে একটা শূন্য দিয়ে এটাকে পূরণ করে 3 বিট মিলাইছি। এখানে মিলানোর পরে আমরা এটাকে কি করলাম, ওই আমরা এটার মান কত আসে 3, এরকম করে করে আমরা করলাম, যেটা তোমাদেরকে পুরো প্রসেসটা আমি আগেই বলছি। তো অলরেডি বাইনারি থেকে আমরা অক্টাল নিতে পারতেছি, এটা নিয়ে সমস্যা নাই। এখন আমরা কি করব, এখন হচ্ছে বাইনারি থেকে আমরা অক্টাল, এখন বাইনারি থেকে অক্টাল গেল, এখন আমরা বাইনারি থেকে আমরা হেক্সাডেসিমেলে কনভার্ট করব, বাইনারি থেকে হেক্সাডেসিমেল, ঠিক আছে? যে আমরা কোথায় যাব, বাইনারি থেকে। আচ্ছা আমি এই কালারটা এখানে না ইউজ করে এই কালারটা ইউজ করি, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। বাইনারি থেকে কত যাব, আমরা হেক্সাডেসিমেলে যাব, হেক্সাডেসিমেল। ঠিক আছে, তো এখন দেখো যদি যাই তাহলে আমরা ওই কোশ্চেনটাই নিয়ে আসি। হ্যাঁ, আমরা যে কোশ্চেনটা আছে ওই কোশ্চেনটা না নিয়ে আমরা এটাই সলভ করি, হ্যাঁ, কারণ এগুলো সলভ করলে আমাদের জন্য সুবিধা হবে পরে। আমি এখান থেকে কপি করে নিয়ে আসি, তাহলে আমাদের জন্য দ্রুত হয়ে যাবে। বড় করে নিলাম। এখন আমাদের এই কোশ্চেনটা আমরা এখান থেকে সলভ করব। তাহলে এখন দেখো এটা আমরা কোথায় আছে, বাইনারিতে আছে, তাই না? এটা আমরা বাইনারিতে আছে, নিব কোথায় আমরা, সরি হ্যাঁ আমরা নিব কোথায়, এটা আমরা হেক্সাডেসিমেল নিব। হ্যাঁ, কোথায় কত আমরা এই যে হেক্সাডেসিমেলে কনভার্ট করব, মানে আমরা 16 বেজে নিব আমরা এটাকে। এখন যদি নিতে চাই তাহলে আমরা কি করতে হবে, 3 বিট করে মিলাতে হবে না? তাহলে এই দেখো দশমিক থেকে মিলাইতেছি আমি, 3 বিট
এখানে কি 3 বিট করে মিলাতে হবে নাকি 4 বিট করে মিলাতে হবে বলো তো? আমাদের বাইনারির সাথে হেক্সাডেসিমালের সম্পর্ক কয় বিট করে বলো তো? হেক্সাডেসিমালের সম্পর্ক হচ্ছে আমাদের 4 বিট করে। কয় বিট করে? 4 বিট করে। তাহলে সেক্ষেত্রে আমাদের কি করতে হবে? এখানে আমরা 4 বিট করে মিলাতে হবে। অক্টালে আমাদের 3 বিট করে মিলাইতাম, ঠিক আছে, কিন্তু এটা কি আমরা 3 বিট করে মিলানো যাবে? যাবে না। তার মানে কয় বিট করে মিলাতে হবে? 4 বিট করে মিলাতে হবে। তাহলে আমরা এখানে 4 বিট মিলাইলাম। এই একটা ভুল হয়েছে, এখানে 2 তো দেওয়া যাবে না। কারণ কি বলো তো? কারণ হচ্ছে যে এটাতে আমরা আচ্ছা, এই যে কেমন একটা বেজার লাগতেছে এখন, এটা তো আমি লিখতে পারতেছি না। আচ্ছা হয়েছে, ধরো 0 দিয়ে দিলাম এটাতে। হ্যাঁ, হয়ে গেছে। এখন দেখো আমাদের 4 বিট হয়েছে, ঠিক আছে, এটা আমার 4 বিট মিলাইলাম। দেখো 4 বিট মিলাইলাম। এরপর দেখো 1 0 1, মানে আমাদের 4 বিট হয়েছে। দেখো এখানে 4 বিট হয়েছে। এখন আমাদের এখানে বাড়তি কয় বিট রয়ে গেছে? 2টা বিট রয়ে গেছে। আবার দেখো এখানে আমাদের 1 2 3 4 4টা বিট আসলো, একটা বিট বাড়তি রয়েছে। তাহলে আমরা পরের লাইনে কি করব? পরের লাইনে আমরা 4 বিট মিলাবো, এই দিকে এবং ওই দিকে। এইদিকে 1 বিট, এরা 3 বিট মিলাতে হবে, আর এদিকে 2টা হয়েছে আর 2টা মিলাতে হবে। তাহলে কীভাবে মিলাবো? 2টা শূন্য দিয়ে মিলাবো। এরপরে কি আছে? 1 0। এরপর দেখো এই মিলাইলাম, আমাদের এতটুকু কাজ শেষ, এতটুকু কাজ কমপ্লিট। এরপর তো সব মিলানো আছে, তাই না? 1 1 0 1। এরপর কত আছে? 0 1 0 1 0 1 0 1। এরপরে দশমিক আছে। এরপরে 0 1 0 1 0 1 0 1। এরপরে কত আছে? 1 0 3টা 0 1 3টা 0 দিতে হবে। কেন দিতে হবে বলো তো? কারণ আমাদের 4 বিট মিলাতে হবে। এখানে একটা বিট আছে যেহেতু, তাহলে আরও 3টা বিট দিয়ে 4 বিট মিলাতে হবে। এখন তুমি জাস্ট সাইডে তোমার ওই এটা লেখো 1 2 4 8। যদি হিসাব করো তাহলে 0 0 1 0, ধরো 0 0 1 0 লিখা, তাহলে ব্যবহৃত হচ্ছে কত? শুধু 2। তাহলে এখানে কত লিখবা? 2 লিখবা। তারপর 1 1 0 1 1 1 0 1 1 1 0 1। তাহলে কোনটা ব্যবহৃত হচ্ছে? 8 4 ব্যবহৃত হইতেছে আর 1 ব্যবহৃত হইতেছে। 8 আর 4 কত? 12 12 আর 1 কত? 13। এখন বলো তো আমাদের 13 এর হেক্সাডেসিমাল মান এখন ডিরেক্ট 13 লিখলে কিন্তু হবে না। এখানে 13 লিখলে কিন্তু হবে না। এখানে কত লিখতে হবে? 13 এর ইকুইভ্যালেন্ট হেক্সাডেসিমাল মান লিখতে হবে। তাহলে এ বি সি ডি, তাহলে এটা 10, এটা 11, সরি এটা কত আমাদের? 11, এটা কত আমাদের? 12, এটা কত? 13। তাহলে আমাদের এই 13 জায়গায় এখানে কি লিখবো? আমরা ডি লিখবো, ঠিক আছে। এখানে কত লিখবো? এখানে আমরা লিখবো হচ্ছে যে ডি, মনে থাকবে। তাহলে এটা গেল, এই যে এটা কমপ্লিট হলো। এখন 0 1 0 1। এখন দেখো আমরা যদি এখন 0 1 0 1টা দেখি, এখন দেখো 0 1 0 1, তাহলে 4 আর কত? 5। তাহলে এখানে কত হবে? 5। তাহলে আমাদের এই 3টা গেল, 1 2 3, 3টা গেল, তাই না? এরপরে দেখো আমাদের এটা গেল। এরপরে দেখো আমাদের এখানে 0 1 0 1 আছে, তাই না? আবার 0 1 0 1 আছে। তাহলে 0 1 0 1 কত হইলো? একটু আগে 5 হয়েছে না? তাহলে আমরা এখানে 5টা দিয়ে দিই, 5 আবার দিয়ে দিই। আবার দেখো এখানে 1 3টা 0, তাহলে 1 3টা 0 মানে কত? 8। তাহলে আমরা 8 দিয়ে দিলাম। কোথায় গেছে আমাদের? হেক্সাডেসিমালে গেছে না? তাহলে আমরা এখানে কত দিয়ে দেবো? 16 দিয়ে দেবো, ঠিক আছে। তো আমরা দেখি তো আমাদের এটা কি এটাই ছিল নাকি আল্লাহ জানে। সরি, এ তো আমাদের মানে ভুল হয়েছে। আমাদের তো ছিল 3B 6E আমাদের কোশ্চেন। ও আচ্ছা আচ্ছা, সরি সরি, আমাদের তো এই কোশ্চেনটা নেই আমরা তো ওইখান থেকে আনছি, তাই না? তো হবে না, মিলবে না। তো আমি তো এই কোশ্চেনটা এখান থেকে আনছি। আমি ভাবছিলাম যে উপরে যে একটা অঙ্ক করছি না, সেখান থেকে নিয়ে আসছি অক্টালের মতো আর কি। তো আমরা তো ওটা নেই। আমরা আনছি কি? আমরা হচ্ছে যে এখান থেকে নিছি। তাহলে এটার মান কত আসতেছে? 2D 5.58, ঠিক আছে। তো তোমরা কি এই বিষয়টা কি বুঝতে পারছো? এই যে এখানে কি যে আমরা যে বিষয়টা লিখলাম এখানে, ক্লিয়ার? যদি এখানে কোশ্চেন থাকে তাহলে করতে পারো। বাকিরা এনামুল, মিম, ওকে, আচ্ছা ঠিক আছে। এনামুল তুমি বুঝছো? যেহেতু আমাদের এখানে সংখ্যা এখন কম আছে, এই জন্য সবাইকে জিজ্ঞেস করতেছি। ওকে, ও আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা ওকে, ঠিক আছে, আমরা এটা মোটামুটি বুঝলাম। এখন তোমরা আশা করি পরের যে টপিকটা এটা তোমরা পারবা। এই যে পরের যে টপিকটা আছে সেটা হচ্ছে অক্টাল থেকে হেক্সাডেসিমাল, হেক্সাডেসিমাল থেকে অক্টাল। এটা তোমরা একবার ইজিলি করে ফেলতে পারবা। জাস্ট আমি তোমাদেরকে নিয়মটা বলে দিই। এখানে নিয়মটা কী হবে দেখো,
ধরো যে আমরা এখন কি জানি, আমরা এখন জানি হচ্ছে যে ধরো যে কীভাবে বাইনারি থেকে কী নিতে হয়, অক্টাল থেকে কীভাবে বাইনারিতে যাইতে হয় সেটা আমরা জানি, ঠিক আছে। আবার হেক্সাডেসিমাল থেকে কীভাবে বাইনারিতে যেতে হয় আমরা এটাও জানি। আবার আমরা বাইনারি থেকে কীভাবে আবার অক্টালে যেতে হয় সেটাও জানি। এটা আমি একটু বড় করে বড় জায়গায় নিয়ে লিখি, হ্যাঁ, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। ধরো আমরা অক্টাল থেকে আমরা এটাকে হেক্সাডেসিমাল নিতে পারি, ঠিক আছে। সরি, অক্টাল থেকে আমরা বাইনারিতে নিতে পারি, বাইনারিতে। আবার অক্টাল থেকে কোথায় নিতে পারি আমরা, সরি হেক্সাডেসিমাল থেকে, আমি বারবার ভুল করতেছি আজকে। হেক্সাডেসিমাল থেকে আমরা এটাকে বাইনারিতে নিতে পারি। এখন কে পারবো, অক্টালকে আমরা 3 বিট করে আমরা কোথায় নিব, আমরা বাইনারিতে কনভার্ট করব, ওই যে দাগ দিয়ে দিয়ে করব। আবার এটাকে কয় বিট করে, 4 বিট করে করে দাগ দিয়ে দিয়ে আমরা হিসাব নিকাশ করব, ওই যে এভাবে তীর চিহ্ন দিয়ে কাজ করবো আর কি। আবার দেখো আমরা বাইনারি থেকে কি করতে পারি, আমরা অক্টালে কনভার্ট করতে পারি, তাই না। আবার 3 বিট করে আমরা অক্টালে কনভার্ট করতে পারি, একটু আগে শিখলাম। আবার দেখো বাইনারি থেকে আমরা হেক্সাডেসিমালও নিতে পারি, ওই যে 4 বিট করে দাগ নিচে দাগ দিয়ে 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 যে হিসাব করতাম আমরা, ওইটা আর কি। আমরা হেক্সাডেসিমালে কনভার্ট করতে পারি 4 বিট করে। তাহলে তোমরা দেখো আমাদের এখন টপিকটা কি, আমাদের 5 যে নাম্বারটা, সেই নাম্বারটা হচ্ছে আমাদের অক্টাল থেকে ডিরেক্ট কোথায় হেক্সাডেসিমালে কনভার্ট করো। তো আমরা ডিরেক্ট অক্টাল থেকে হেক্সাডেসিমালে কনভার্ট করা পসিবল না, সেই জন্য যে রুলসটা আছে সেই রুলসটা তোমাদেরকে বলি। রুলসটা হবে আমাদের প্রথমত অক্টাল যে কোশ্চেনটা দেওয়া থাকবে, অক্টালে যে কোশ্চেনটা দেওয়া থাকবে সেটাকে প্রথমত আমাদের কোথায় নিতে হবে, আমাদের বাইনারিতে কনভার্ট করতে হবে। ফার্স্ট স্টেপটা কি, ফার্স্ট স্টেপটা কী হবে, আমরা এটাকে ফার্স্ট স্টেপে আমাদের করতে হবে, এই অক্টালকে কোথায় নিতে হবে, আমাদের বাইনারিতে কনভার্ট করতে হবে। কয় বিট করে, 3 বিট করে, ঠিক আছে। যখন বাইনারি মানটা চলে আসবে তখন তোমরা দেখো তো এইরকম একটা বাইনারি যখন মান চলে আসে তখন তোমরা কি সেটাকে বাইনারি মান থেকে আবার পুনরায় হেক্সাডেসিমালে কনভার্ট করতে পারবে না, কারণ আমরা তো জানি কীভাবে আমাদেরকে, এটা হচ্ছে সেকেন্ড স্টেপ, হ্যাঁ। এটা আমাদের সেকেন্ড স্টেপ, ঠিক আছে। তো এটা আমাদের কয় বিট করে করতে হয়, 4 বিট করে করতে হয়। তো আমরা এটা জানি যে কীভাবে অক্টাল থেকে বাইনারিতে নেয়, আবার বাইনারি থেকে হেক্সাডেসিমালে নেয়। তো আমরা ডিরেক্ট কখনো অক্টাল থেকে হেক্সাডেসিমালে কনভার্ট করা পসিবল না, সেক্ষেত্রে আমাদের বাইনারিটা হয়ে যাইতে হয়। কথা বুঝতে পারছো? তো প্রথমত আমরা অক্টালকে বাইনারিতে নিব, বাইনারি থেকে আবার হেক্সাডেসিমালে আমরা কনভার্ট করব। ঠিক একইভাবে তুমি যদি আমার পরেরটা নিয়ে কথা বলি, ধরো যে আমাদের এখন হেক্সাডেসিমাল থেকে পরে যেটা আছে যে বলছে কি আমাদের অক্টাল থেকে না, হেক্সাডেসিমাল থেকে তুমি কোথায় কনভার্ট করো, হেক্সাডেসিমাল থেকে কনভার্ট করো অক্টালে বলছে আমাদের, এটাকে কনভার্ট করো। তো আমাদের ডিরেক্ট করা যাবে না, তো রুলসটা কী হবে, এটা প্রথমত তুমি হেক্সাডেসিমালকে 4 বিট করে, হ্যাঁ, কয় বিট করে, ফার্স্ট স্টেপ, এটাই ফার্স্ট স্টেপ আমাদের 4 বিট করে তোমরা এটাকে কোথায় নিবা, আমাদের বাইনারিতে কনভার্ট করতে হবে, বাইনারিতে। তো বাইনারি যখন কনভার্ট হয়ে যাবে তখন তোমরা এটাকে আবার 3 বিট করে মিলাবা, এটা সেকেন্ড স্টেপ। এটাকে তোমরা 3 বিট করে মিলিয়ে, হ্যাঁ, তোমরা এটাকে আবার অক্টালে রূপান্তর করবা, কারণ বাইনারি থেকে আমরা কীভাবে 3 বিট করে করে মিলায় আমরা অক্টালে রূপান্তর করতে পারি। তো তোমরা এখানে যে অঙ্কগুলো আছে, যে আমরা অঙ্কগুলো দিলাম, যে একটা আমি অঙ্কগুলো লিখে দিব 5 নম্বরের যে নিয়মের যে অঙ্কগুলো আছে, তো তোমরা এখানে সবগুলো অঙ্ক যেগুলো আমি লিখে দিব আরও অথবা 3 থেকে 4টা বাড়বে আর কি, সবগুলো অঙ্ক তোমরা SW হিসেবে করে ফেলবা, করে আমাকে দেখাবা, আমাকে হোয়াটসঅ্যাপে তোমরা যেভাবে দাও আমাকে দিয়ে দিতে পারো, সমস্যা নেই, ঠিক আছে। তো এখন তোমরা আশা করি এই বিষয়টা বুঝতে পারছো আর কি। তো এখন আমাকে বলো তোমরা এই যে আজকে টোটাল বিষয়গুলো নিয়ে একটু কথা বলি, আমরা কি কি শিখলাম। প্রথমত আমরা দেখো, আমরা একটু উপরে আসি, একবার উপরে আসি, যদি এইগুলো তো আমাদের আগের পড়া ছিল, তাই না। আজকে আমাদের ছিল এটা যে অক্টাল হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে নেওয়া। তো অক্টাল হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে নেওয়ার মধ্যে প্রথম কি আছে আমাদের, এই যে অক্টাল থেকে বাইনারি। দেখো অক্টাল থেকে বাইনারিতে আমরা কীভাবে নিতে পারি, প্রথমত আমরা ওই যে নিয়মটা শিখলাম, অক্টাল কয় বিট করে কাজ করে, 3 বিট করে কাজ করে, কারণ আমাদের অক্টালের সর্বোচ্চ অঙ্ক কত, 7, সেক্ষেত্রে আমরা 1 to 4 দিয়ে কাজ করলে মোটামুটি হয়ে যায়, কারণ আমরা 1 to 4 এর মাধ্যমে 7কে আমরা কী করতে পারি, প্রকাশ করতে পারি, এর বেশি দরকার হয় না, 3 বিটের বেশি দরকার হয় না। সেক্ষেত্রে আমরা কী করতে পারি, আমাদের অক্টালকে 3 বিটের মাধ্যমে প্রকাশ করতে পারি। তো দেখো আমরা এখানে প্রথমত 3, 4, 6কে আমরা কী করলাম, একটু গ্যাপ দিয়ে লিখলাম
তারপর আমরা অক্টালকে বাইনারিতে আমরা 3 বিট করে করে আমরা কনভার্ট করে ফেললাম। এবং সবার যেহেতু একটা সংখ্যা পদ্ধতি, সেহেতু আমাদের কি করতে পারবো, আমরা এখানে এই যে শূন্যটা আমরা না দিলেও প্রথমবার তোমরা লিখে ফেলবা, সমস্যা নাই, বা পরের বার এটা ক্লিন করে লিখতে গেলে এখানে শূন্যটা তোমরা বাদ দিলেও কোনো অসুবিধা হবে না। এরপর টপিকটা কি ছিল, হেক্সাডেসিমাল থেকে আমরা বাইনারিতে কনভার্ট করছি। হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে কনভার্ট করতে গেলে আমাদের কি করতে হয়, 4 বিট করে কাজ করতে হয়। কারণ কি, আমাদের হেক্সাডেসিমালের সর্বোচ্চ অঙ্ক তো 15, তো আমাদের 3 বিট দিয়ে হবে না, 3 বিট দিয়ে 7 পর্যন্ত হয়, এর বেশি হয় না। তো আমরা এই জন্য আরেকটা বিট বাড়ালাম, 4 ডাবল কত 8, 8, 4, 2, 1 সবগুলো যোগ করলে হয় 15। তার মানে আমাদের যতগুলো অঙ্ক আছে সবগুলো অঙ্ককে আমরা এই 4 বিটের মাধ্যমে প্রকাশ করতে পারি। তো আমরা এখানে কি করলাম, যে আমরা যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলোকে আমরা কি করলাম, 4 বিট করে করে আমরা এখানে কনভার্ট করে ফেললাম। এটা আমাদের মোটামুটি হলো। এরপরও দেখো আমাদের আগের ওই সিস্টেমটা, যদি আমাদের এখানে যদি দুটো শূন্য আছে, এখানে যদি শূন্য থাকতো এগুলো বাদ দিতে পারতাম, যদি এখানে যদি শূন্য আছে এগুলো আমরা বাদ দিতে পারবো, কোনো সমস্যা নাই। এটা গেলো আমাদের কি হেক্সাডেসিমাল থেকে কীভাবে বাইনারিতে কনভার্ট করে, তো আমরা এটাও পারলাম। এরপরও দেখো আমাদের পরের যে টপিকটা, সেটা হচ্ছে পরের যে নিয়মটা, 4 নাম্বার যে নিয়মটা, বাইনারি থেকে অক্টাল এবং হেক্সাডেসিমাল। একটু আগে কী ছিল, অক্টাল হেক্সাডেসিমাল থেকে বাইনারি, আর এখন হচ্ছে বাইনারি থেকে অক্টাল হেক্সাডেসিমাল। তো আমরা কী করলাম, প্রথমে একটা বাইনারি অঙ্ক লিখলাম, বাইনারি সংখ্যাটাকে আমরা কী করলাম, এই যে দেখো দশমিক থেকে মিলাইলাম, দশমিক সবসময় দশমিক থেকে মিলাইতে হবে, ডানে যাও আর বামে যাও, দশমিক থেকে মিলাইতে হবে। এদিকে 3 বিট, এদিকে 3 বিট, এদিকে 2 বিট হয়েছে, তার মানে এখানে আরেকটা বিট যুক্ত, আরেকটা বিট আমাদের মিলাইতে হবে, 3 বিট যেহেতু হয় নাই, আমরা নেব কোথাও অক্টালে, তো আমাদের 3টা বিট মিলাইতেই হবে। আবার দেখো এখানে আমাদের 3 বিট করে মিলে দেখতেছি যে হয়ে গেছে, তাহলে এখানে আর কোনো কিছু করতে হবে না। এই জন্য পরের লাইনে শুধুমাত্র একটা শূন্য দিয়ে আমাদের এই প্রথম যে আছে এই যে এটাকে আমরা কি করলাম, মিলাইলাম 3 বিটে। আর এগুলো যেগুলো 3 বিট করে আছে ওগুলো জাস্ট লিখে ফেললাম আর কি, এগুলো কিছু করতে হয় না, এগুলো যা আছে তাই লিখলাম। এখন দেখো 0, 1, 1, তো আমরা এখানে 1 to 4 এর মধ্যে 0, 1, 1 বসালে 2 এর আগে যোগ করলে কত 3 হয়। দেখো এই যে 1, 1 যেহেতু আছে এখানে, যেটা নিচে শূন্য থাকবে ওগুলো তো আমরা ব্যবহৃত হবে না, যেগুলো 1 আছে ওগুলো যোগ করে কি করতে হবে, আমাদের এখানে লিখতে হবে সংখ্যাগুলো আর কি। কথা বুঝতে পারছো? এখন দেখো আমাদের এখানে যে বিষয়টা আছে, আমরা জাস্ট এখানে কি করলাম, ওই যে সংখ্যাগুলো যেগুলো 1 হবে ওগুলো যোগ করে আমরা এখানে জাস্ট মানটা বসাই দিলাম। এটা গেল আমাদের বাইনারি থেকে অক্টাল। সেম টু সেম ভাবে এটা জাস্ট 4 বিটে কাজটা হবে আর কি। একটা সংখ্যা আছে আমাদের বাইনারি সংখ্যা, এটাকে নিতে বসছে হেক্সাডেসিমালে, তাহলে আমরা কি করলাম 4 বিট করে মিলাম। দশমিক থেকে মিলাতে হবে, কিন্তু সবসময় দশমিক থেকে, দেখো দশমিক থেকে মিলাতে হয়। দশমিক থেকে মিলাতে গিয়ে দেখলাম যে কি এখানে দেখো তো, এই দশমিক থেকে মিলাতে গিয়ে দেখতেছি যে এই পর্যন্ত গেলে আমাদের 4 বিট হয়, এখানে একটা বিট বাড়তে থাকে, সেই জন্য আমরা এখানে আরও 3টে বিট যুক্ত করে দিচ্ছি। দেখছো এই যে একটা আর এখানে 3টা, আর এখানে দেখো তো আমাদের সর্বশেষে 2টা অঙ্ক আছে, আর 2টা মিলাতে হবে, এই জন্য 2টা মিলাইছি, আর এই 2টা আমাদের আগের আছে। তো আর বাকিগুলো যেগুলো মিলছে ওগুলো তো লিখলাম। এরপরে জাস্ট আমাদের 1 to 4 এর মধ্যে আমরা এই মানগুলো বসায়া, ওই যে এইগুলো ধরো এখানে 1, 1 আছে, তাহলে এই কার নিচে 1 আছে, 8-এর নিচে 1 আছে, 4-এর নিচে 1 আছে, আর 1-এর নিচে 1 আছে, তাহলে এই 8, 4 আর 1 যোগ করলে কত 13 মান আমাদের হেক্সাডেসিমালের মান কত ডি, এই জন্য আমরা ডি বসাইতে হয়েছে। এখানে ডিরেক্ট 13 বসানো যাবে না, কিন্তু 13 বসালে মানে কি 1 আর 3 বোঝাবে, ঠিক আছে, 1 আর 3 তো বোঝানো যাবে না, সেই জন্য আমরা ওইটার ইকুইভ্যালেন্ট ডেসিমাল আর হেক্সাডেসিমাল মানটা আমরা এখানে বসাই দিব। এইটাই গেল আমাদের মনে করো বাইনারি থেকে হেক্সাডেসিমালের যে কনভার্সন যেটা আছে সেটা। এখন আমাদের পরের যে পার্টটা আছে, পরের পার্টটা হচ্ছে আমাদের এখানে অক্টাল থেকে হেক্সাডেসিমালে কনভার্ট করা। অক্টাল থেকে হেক্সাডেসিমালে কনভার্ট করতে গেলে যে রুলসটা আমরা অলরেডি জানি, মানে এটা অলরেডি করা হয়ে গেছে, বাট একটু রুলসটা একটু ব্যতিক্রম। প্রথমত অক্টালকে কি ওরা হেক্সাডেসিমালে ডিরেক্ট কনভার্ট করা যায় না, সেক্ষেত্রে আমাদের একটা মাধ্যম হয়ে যাইতে হয়, সেই মাধ্যমটা কি বাইনারি। তো সেই জন্য অক্টালকে প্রথমত বাইনারিতে নিতে হয়। তো অক্টাল থেকে বাইনারিতে নেওয়া তো আমরা শিখছি কীভাবে করতে, একটু উপরে শিখলাম একটু আগে। তো অক্টাল থেকে তোমরা শিখে প্রথম বাইনারিতে কনভার্ট করবা, কবিট করে 3 বিট করে করে বাইনারিতে কনভার্ট করবা ফার্স্ট স্টেপে। যখন বাইনারিতে কনভার্ট হয়ে যাবে সেই মানটাকে তোমরা আবার 4 বিট করে মিলিয়ে কী করবা, এখানে যে হেক্সাডেসিমালে কনভার্ট করে ফেলবা, যেটা আমরা একটু আগে এখানে শিখলাম। এই যে 4 বিট করে মিলিয়ে, যে আমরা হেক্সাডেসিমালে রূপান্তর করলাম, তোমরা এখানে সেই কাজটাই করবা, ঠিক আছে, প্রথম পার্টে। সেকেন্ড পার্টে কি আমাদের একটা হেক্সাডেসিমাল সংখ্যা আছে, সে নিতে হবে কোথায় আমাদের অক্টালে। প্রথম পার্টটা কী হবে, হেক্সাডেসিমালকে বাইনারিতে কনভার্ট করতে হবে। তো প্রথম স্টেপে 4 বিট করে আমরা বাইনারিতে কনভার্ট করব। বাইনারিতে কনভার্ট করার পরে যে মানটা আসবে সেই মানটাকে আমরা কি করব, সেই মানটাকে আমরা আবার 3 বিট করে মিলায় আমরা অক্টালে কনভার্ট করব। তো তোমরা হচ্ছে যে এখানে যে আমি যে অঙ্কগুলো দিব আরও বাড়তি, সেই অঙ্কগুলো সহ টোটাল 7টা বা 8টা অঙ্ক হবে, সেই 8টা অঙ্ক তোমরা বাসায় ভালোভাবে করে ফেলবা, ঠিক আছে। তো আমরা তাহলে আমাদের ক্লাস কিন্তু আজকে এখানেই শেষ মোটামুটি। তোমরা
তোমাদের যদি এখন কোনো কোশ্চেন থাকে তোমরা এই কোশ্চেনগুলো করতে পারো, আমি রেকর্ডিংটা অফ করে দিই।